देवाय ओम नमो भगवते वासुदेवाय ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पदान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी श्रीराधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्द माधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यमीश्वरं तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। हरे कृष्ण हरे कृष्ण। আজকের ভাগবতম সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় অষ্টম স্কন্ধ 12 নম্বর অধ্যায় 35 নম্বর শ্লোক। রাইট, মার্কস দেওয়া নাই। পঁয়ত্রিশ নম্বর শ্লোক এখানে লেখা আছে, আমরা একসাথে পড়বো। স্কন্নরে তোষি স অপশ্যাৎ আত্মানম দেবমায়া জড়ীকৃতম নিপশ্রেষ্ঠ সংন্যবর্তত কস্মলা। স্কন্নরে তোষি স অপশ্যাৎ আত্মানম দেবমায়া জড়ীকৃতম নিপশ্রেষ্ঠ সংন্যবর্তত কস্মলা। স্কন্নিরেতোষি সোপশ্যাৎ আত্মানম দেবমায়া জড়ীকৃতম নিপশ্রেষ্ঠ সংন্যবর্তত কস্মলা। স্কন্নিরেতোষি সোপশ্যাৎ আত্মানম দেবমায়া জড়ীকৃতম নৃপশ্রেষ্ঠ সংন্যবর্তত কস্মলাৎ। স্কন্নিরেতোষি সোপশ্যাৎ আত্মানম দেবমায়া কৃতম নিপশ্রেষ্ঠ সংন্যবর্তত কস্মলা।
হরে কৃষ্ণ। অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি। স্কন্নে সম্পূর্ণরূপে স্খলিত রেতসী বীর্য সহ শিব অপশ্চাৎ দেখেছিলেন আত্মানম নিজেকে দেবমায়া ভগবানের মায়ার দ্বারা জড়ীকৃতম মূর্খের মতো বশীভূত হয়েছেন। নৃপশ্রেষ্ঠ হে নৃপশ্রেষ্ঠ সংনবর্তত নিবৃত্ত হয়েছিলেন কসমলাত মোহ থেকে। অনুবাদ: হে নৃপশ্রেষ্ঠ, হে নৃপশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, মহাদেবের বীর্য সম্পূর্ণরূপে স্খলিত হলে তিনি দেখেছিলেন কিভাবে তিনি ভগবানের মায়ার বশীভূত হয়েছিলেন। তখন তিনি সে মোহ থেকে নিবৃত্ত হয়েছিলেন। আমি আবারও পড়ছি। হে নৃপশ্রেষ্ঠ পরীক্ষিত, মহারাজ পরীক্ষিত, মহাদেবের বীর্য সম্পূর্ণরূপে স্খলিত হলে তিনি দেখেছিলেন কিভাবে তিনি ভগবানের মায়ার বশীভূত হয়েছেন। তখন তিনি সেই মোহ থেকে নিবৃত্ত হয়েছিলেন। তাৎপর্য: কেউ যখন সুন্দরী রমণী দর্শন করে কাম বাসনা দ্বারা বিচলিত হয়, তখন সেই বাসনা ক্রমশ বর্ধিত হতে থাকে। কিন্তু যখন মৈথুনের ফলে বীর্য স্খলিত হয়, তখন কাম বাসনা নিবৃত্তি হয়। মহাদেবেরও তাই হয়েছিল। তিনি মোহিনী মূর্তির সৌন্দর্যে মোহিত হয়েছিলেন, মহাদেবেরও তাই হয়েছিল। কিন্তু সম্পূর্ণরূপে বীর্যস্খলনের পর তিনি প্রকৃতিস্থ উপলব্ধি করেছিলেন যে সেই উপবনে স্ত্রীর মূর্তি দর্শন করা মাত্র কিভাবে তিনি তার রূপের শিকার হয়েছিলেন। মানুষ যখন ব্রহ্মচর্য পালনের দ্বারা বীর্য ধারণের শিক্ষা লাভ করেন, তখন তিনি স্বাভাবিকভাবেই রমণীর সৌন্দর্যে আকৃষ্ট হন না। কেউ যদি ব্রহ্মচারী থাকতে পারেন, তাহলে তিনি এই সংসারের বহু দুঃখ দুর্দশা থেকে ত্রাণ লাভ করেন। সংসার মানেই মৈথুন সুখ উপভোগ। ইয়ন মথুনাদি গৃহমেদিম সুখম শীত উৎসম। কেউ যদি বৈষয়িক জীবন থেকে নিবৃত্ত হয়ে বীর্য ধারণের শিক্ষা লাভ করেন, তাহলে তিনি ভয়ঙ্কর সংসারের সংকট থেকে রক্ষা পান। হরে কৃষ্ণ। আজকের ভাগবত সেশনে সমবেত সমস্ত ভক্তবৃন্দের শ্রীচরণে আমি আমার বিনম্র প্রণাম জ্ঞাপন করছি এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি, এবং আমি প্রণাম নিবেদন করছি গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত আমাদের সমস্ত আচার্যবৃন্দের শ্রীচরণে, এবং বিশেষ করে আমার সমস্ত শিক্ষকবৃন্দ যারা আমাকে নিঃস্বার্থভাবে জ্ঞান প্রদান করেছেন। হরে কৃষ্ণ। তো আজকের এই শ্লোকটি অনেক তাৎপর্যপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে পুরো সেশনটাই অনেক গুরুত্বপূর্ণ। সমুদ্র মন্থন লীলা, অনেক লেসন, বিশাল একটা এপিসোড। তো আজকে আমরা দেখলাম এই শ্লোকের দ্বারা কিভাবে দেবাদিদেব মহাদেব, যিনি সেন্স কন্ট্রোলের জন্য খুব বিখ্যাত, তিনি কিভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা মোহিত হলেন। তো ভাগবত অধ্যয়নের ক্ষেত্রে আমাদের তিনটি বিষয়ে খুব নজর রাখা দরকার সবসময়, না হলে ভাগবতম অধ্যয়নের ফলে আমাদের বিচ্যুতি ঘটতে পারে। সেই জন্য ভাগবত অধ্যয়নের ক্ষেত্রে তিনটি জিনিসের দিকে আমাদের খুব নজর রাখা দরকার। সেটি হচ্ছে, প্রথমত, যে কনভারসেশন চলছে, যে আলোচনা চলছে, সেটা কাদের মধ্যে চলছে, এবং সেখানে ব্যক্তিরা কারা। দুই, তাদের মধ্যে টপিকস কি, কনটেক্সট কি। তিন, সে কনটেক্সট থেকে শিক্ষা কি। তো বিশেষ করে এখানে যে কনভারসেশন চলছে, কাদের মধ্যে চলছে, কাদের মধ্যে চলছে কনভারসেশন? মহারাজ পরীক্ষিত আর সুধীর স্বামী। কাদেরকে নিয়ে কথা চলছে, ব্যক্তিরা কারা? ভগবান এবং শিব। তাহলে যাদেরকে নিয়ে এখানে কথা হচ্ছে, ভগবান এবং শিব, আগে আমাদের এই জিনিসটাতে, এই পুরো টপিকটাতে দৃষ্টিপাত করার আগে ওই ব্যক্তিদের উপর দৃষ্টিপাত করতে হবে, যারা এখানকার আলোচ্য ব্যক্তি, আসলে তারা কেমন, তারা কি আসলে অর্ডিনারি কামের দ্বারা আচ্ছন্ন হতে পারেন কিনা। তো এটা যদি আমরা উপলব্ধি করি,
এবং এই ধরনের কথা কাদের মধ্যে হচ্ছে? সাধারণত অনেক সময় যখন পুরাণ কেউ পড়ে, পুরাণের মধ্যে এই ধরনের অনেক কাহিনীগুলো আছে, তখন বাইরের যারা আছে ওরা অনেক সময় মনে করতে পারে যে কি ধরনের আলোচনা, শাস্ত্র হচ্ছে, শাস্ত্রে এই ধরনের আলোচনা কেন থাকবে, রেতসী, ঠিক আছে, ইংলিশে খুব সুন্দর করে বলছে সিমেন, তাই না? তাই এই ধরনের কথা কেন থাকবে? কিন্তু যারা যে সমস্ত ব্যক্তি আলোচনা করছিলেন, মহারাজ পরীক্ষিত এবং সুখদেব গোস্বামী, তারা ছিলেন সম্পূর্ণ মুক্ত পুরুষ। তাহলে মুক্ত পুরুষদের আলোচনা এই ধরনের টপিক আসছে কেন? তার মানে এই টপিকস এর মধ্যে নিশ্চয় শুদ্ধিকরণের কোনো প্রসেস রয়েছে। এখানে ইন্দ্রতৃপ্তির জন্য বা চটুল আনন্দের জন্য এই ধরনের টপিকস কেউ আলোচনা করছে না। এবং বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে কাম। কেন এখানে কাম নিয়ে আলোচনা হচ্ছে সেটা গভীরভাবে উপলব্ধি করতে হবে এবং এখান থেকে কি শিক্ষা থাকতে পারে। তো আমি প্রথমে বললাম কারা এই আলোচনার বিষয়বস্তু, শিব এবং ভগবান। তো আমরা দেখলাম শিব, যিনি সমস্ত ত্রিজগতে পূজ্য এবং তার সেন্স কন্ট্রোলের জন্য বিখ্যাত, তিনি এই ধরনের একটা ইনসিডেন্টের মধ্যে পড়ে গেলেন। তাই এই ইনসিডেন্টটাকে বর্ণনা করা হচ্ছে শিবকে আহ শিবের মাহাত্ম্যকে কমিয়ে দেওয়ার জন্য না, এটা শিবের মাহাত্ম্যকে কমিয়ে দেওয়ার জন্য নয়, বরং পরমেশ্বর ভগবানের অ্যারেঞ্জমেন্টে সবকিছু হচ্ছে। শ্রীমদ্ ভাগবতমে বিভিন্ন জায়গায়, বিশেষ করে দশম স্কন্ধে বর্ণনা করা আছে যে মহৎ পুরুষদের কার্যক্রম কখনো সাধারণ মানুষদের অনুকরণ করা উচিত নয়। এবং মহান পুরুষ যারা আমাদের আয়ত্তের বাইরে, তাদের কোন রকম কার্যক্রম থাকলে সে কার্যক্রম থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সে কার্যক্রম থেকে আমাদের সে কাজ করার জন্য ইন্সপায়ার হওয়া উচিত না, বরং সেখান থেকে কি কি শিক্ষা নেওয়া উচিত সেটা করা, তাদেরকে অনুকরণ না অনুসরণ করা উচিত। একই জিনিস আমরা দেখতে পাই তৃতীয় স্কন্ধে, যখন পরমেশ্বর ভগবানের অ্যারেঞ্জমেন্টে ভগবান ব্রহ্মা তিনি বাগদেবীর প্রতি কি হয়েছিলেন, ধাবিত হয়েছিলেন। কিন্তু তিনি যখন বাগদেবীর প্রতি ধাবিত হয়েছিলেন তখন তার সন্তানদের ভূমিকা কি ছিল, তাই না? তারা কি করেছিলেন? তারা সেখান থেকে শিক্ষা নিয়েছেন যে এই বিষয়ে আমাদের করা উচিত নয়, এবং প্রার্থনা করেছেন ভগবানের কাছে। কেননা উনি একজন মহান ব্যক্তি, উনাকে আমরা কি করতে পারি না, জাজ করতে পারি না, একমাত্র পরমেশ্বর ভগবান এখানে কোনো কি দিতে পারেন। তাই কিভাবে শিবের ক্ষেত্রে এখানে পরমেশ্বর ভগবানের অ্যারেঞ্জমেন্ট এটা হচ্ছে, কেননা উদাহরণস্বরূপ যেমন কোন নতুন কন্যার যখন বিয়ে হয়, সে যখন শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যাওয়ার পর দেখা যাচ্ছে সে ঠিকভাবে ঘুম থেকে উঠছে না, সকাল 10টায় ঘুম থেকে উঠে, ঠিক আছে, 8টায় ঘুম থেকে উঠে, 10টায় ঘুম থেকে উঠে। এখন শাশুড়ি চাইছেন যে ওকে কি করতে হবে, শাসাতে হবে। এখন নতুন বউকে কিভাবে শাসাবে? নতুন বউ প্রথম দিকে তো শাসন করা যাবে না, তখন কি হতে, তার মেয়েকে বকা দিয়ে কি করতে হয়, মেয়েকে বকা দেয় যে এত দেরিতে কেউ ঘুম থেকে উঠে, এটা কি সদাচার? শ্বশুর বাড়িতে গেলে সবাই তোকে নিন্দা করবে। এরকম যখন বলে তখন বধূ বুঝতে পারে, নববধূ, ও তা আমার আচরণ তো ঠিক হচ্ছে না। ওর যদি শ্বশুর বাড়িতে গিয়ে এটার জন্য নিন্দা মন্দ শুনতে হয়, আমি তো একই কাজ করছি, তাহলে আমারও সাবধানে যাওয়া উচিত। তা একইভাবে পরমেশ্বর ভগবানের সবচেয়ে ক্লোজ হচ্ছেন ভগবান শিব। তো এবং সবচেয়ে এক্সাম্পলারি ব্যক্তি, তো তিনি পুরো জগৎকে শিক্ষা দেওয়ার জন্য উনাকে বেছে নিয়েছেন, যাতে করে উনার মাধ্যমে জগৎকে শিক্ষা দেওয়া যেতে পারে। শ্রীমদ ভাগবতমে তৃতীয় স্কন্ধে একটা সুন্দর শ্লোক আছে, তৎসৃষ্ট সৃষ্ট সৃষ্টেষু কোন খণ্ডিত ধীপুমান ঋষিম নারায়ণামৃতে ইয়সিতময়া ইহ মায়া। তো এখানে শিক্ষা হচ্ছে এমনকি এই ত্রিজগতে ব্রহ্মা পর্যন্ত, ব্রহ্মা আদি শিব যত সমস্ত পুরুষ রয়েছে, সমস্ত পুরুষ সকলেই ইয়সিত ময়া ইহ মায়া, সকলে নারীর দ্বারা কি হয়, সকলে নারীর দ্বারা প্রলোভিত হতে পারে, সকলের মধ্যে নারীর দ্বারা কাম উৎপন্ন হতে পারে। এমনকি ব্রহ্ম এটার বাইরে নয়। আমরা সাধারণত মনে করতে পারি যে শিব মনে করেছিল যে আমার মধ্যে কোনো কি নেই, কোনো বিকার নেই, আমি শুদ্ধ হয়ে গেছি, এই জন্য আমি ভগবানের মোহিনী মূর্তিকে দর্শন করতে পারি। তো অনেক সময় সাধু সঙ্গে থাকতে 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 আমাদের এরকম কনফিডেন্স চলে আসে। এই কনফিডেন্স চলে আসে কারণ আমরা এত অনুকূল পরিবেশে আছি, আমরা বুঝতে পারি না আমাদের মধ্যে আসলে এখনো কতটুকু শুদ্ধিকরণ হয়েছে, অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না, তখন ওভার কনফিডেন্ট চলে আসে। যেমন গীতায় পরমেশ্বর ভগবানকে অর্জুন প্রশ্ন করেছিল যে আমি
এই, কিভাবে আমি কামের দ্বারা আচ্ছন্ন হয়ে যাচ্ছি, আমি পাপ করতে চাই না কিন্তু জোরপূর্বক আমাকে পাপ কাজে কি করছেন, প্রবৃত্ত করছে। তখন ভগবান বলছেন, আবৃতম জ্ঞান মেতেন জ্ঞানীন নিত্য বরিণা, না? তো এর আগের শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন যে জঠর জঠর কি ভ্রূণ যেমন, ভ্রূণ যেমন কিসের দ্বারা, জঠরের দ্বারা আবৃত থাকে, আগুন যেমন কাঠের দ্বারা, ধোঁয়ার দ্বারা, ধূমেনাবৃত বন্যি যথার্থ মলিন চ, শ্লোকটা আমি মনে করতে পারছিলাম না। ধূমেনাবৃত বন্যি যথার্থ মলিন চ, যথা উল্লেনা আবৃতম গর্ভস্থতা তেন আবৃতম। তো ঠিক একইভাবে আমাদের মধ্যে কি আছে, কাম আছে, কিন্তু আমরা সেটা অনুকূল পরিবেশে থাকার কারণে বুঝতে পারি না। যেমন আগুন, কাঠের মধ্যে কিন্তু আগুন কোথায় থাকে, শ্রীমদ ভাগবত সব জায়গায় বর্ণনা করা হচ্ছে, কাঠ, আগুন কিন্তু কাঠের মধ্যেই থাকে, আগুন বাইরে থাকে না। কাঠের ঘর্ষণের ফলে সেখান থেকে কি হয়, আগুন উৎপন্ন হয়। যেমন যজ্ঞের সময় যখন দুইটা অরণি কাষ্ঠ যখন কি করা হয়, একে অপরের সাথে ঘর্ষণ করা হয়, তখন সেখান থেকেই আগুন উৎপন্ন হয়। ঠিক একইভাবে আমাদের মধ্যে কাম রয়েছে, কিন্তু যথাযথ অনুকূল পরিবেশে থাকার ফলে আমরা সেটা উপলব্ধি করতে পারি না। কিন্তু যখন আমরা প্রতিকূল পরিবেশে চলে যাব, তখন আমরা আসলে বুঝতে পারবো যে কতটুকু কি আমি এখনো শুদ্ধ হয়েছি। এই জন্য আমাদের সবসময় সেফ জোনে থাকা দরকার। ঠিক আছে, প্রতিকূল পরিবেশে আমাদের প্রতিকূল ঈশ্বর বর্জনম। কারণ প্রতিকূল পরিবেশে গেলেই যে কোনো, যেমন পেট্রোল পাম্পকে যত বেশি আগুন থেকে দূরে রাখা যাবে তত বেশি সেফ। পেট্রোল পাম্প এমনিতে অনেক ভালো, যখন আগুনের সংস্পর্শে চলে আসবে যে কোনো সেটা ব্লাস্ট হতে পারে। ঠিক একইভাবে আমরা যখন ভক্ত সঙ্গে থেকে আমরা উপলব্ধি করতে পারি না। তো শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হচ্ছে নবম স্কন্ধে, ন অনুগ্নি প্রমাদা নাম ঘৃত কুম্ভ সম পুমান সুতামপি রহজয়াত অন্যতই আবদ অর্থকৃত। সেখানে বলা হচ্ছে নারীদেরকে তুলনা করা হচ্ছে কিসের সাথে, নারীদেরকে তুলনা করা হচ্ছে আগুনের সাথে, আর পুরুষদেরকে তুলনা করা হচ্ছে ঘিয়ের সাথে। তা আগুন যখনই ঘিয়ের সংস্পর্শে চলে আসবে তখনই কি গলে যাবে বিকার। এবং আগুন, ঘিকে আপনি যতই কিসে রাখেন না কেন, প্রিজার্ভ করে রাখেন না কেন ফ্রিজে অনেক দিন ধরে, কিন্তু যখনই সেটা আগুনের সংস্পর্শে আসবে তখনই কি হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান শিব তিনি চিন্তা করছিলেন যে পরমেশ্বর ভগবান এত সুন্দর মোহিনী মূর্তিতে দর্শন দিয়েছেন, আমারও সেই মোহিনী মূর্তি দর্শন করা দরকার। তো পরমেশ্বর ভগবান কেন অসুরদেরকে এই মোহিনী মূর্তি দর্শন দিয়েছিলেন? কেন অসুরদের মূলত দুইটা জিনিসের প্রতি খুব বেশি উইকনেস থাকে, একটা হচ্ছে ওয়েলথ, একটা হচ্ছে ওমেন। একটা হচ্ছে অর্থ, বিত্ত, আর একটা হচ্ছে নারী। এবং পরমেশ্বর ভগবান বলছিলেন ওদেরকে যদি কি করতে হয়, ওদেরকে যদি আমার এই অমৃতের যে এখন অমৃতের যে যুদ্ধ চলছে সেটা থেকে নিবৃত্ত করতে হয়, তাহলে ওদের যেখানে উইকনেস আছে সেখানে আমাকে কি করতে হবে, সেখানে আমাকে প্রভাব বিস্তার করতে হবে। তাই একইভাবে মায়া, যাকে পরমেশ্বর ভগবান কি করেছেন আমাদের জন্য নিয়োগ করেছেন, তিনিও জানেন কোথায় কোথায় আমাদের উইকনেস আছে। তো সেই উইকনেসে তিনি আমাদেরকে সবসময় কি করবেন, আমাদের যেহেতু আমাদের উইকনেস ভগবান এবং মায়া সবচেয়ে ভালো জানেন, কারণ মায়া পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তি। এই জন্য আমাদের সবসময় সাবধান থাকা উচিত। আমাদের অনেক বেশি কিউরিয়াস, অনেক বেশি কোনো জিনিস জানার জন্য উৎসাহ প্রবণ এবং ওভার কনফিডেন্ট হওয়া উচিত না। এই জন্য আমাদের ভক্ত সঙ্গে সবসময় বাস করা উচিত। কাম হচ্ছে এমন, শ্রীমদ ভগবত গীতায় বলা হচ্ছে, যখন এখানে বলা হচ্ছে যখন কেউ কোনো রমণীর সুন্দর রূপ দর্শন করে তখন সে কামনা বাসনা দ্বারা আক্রান্ত হয়। এবং যতক্ষণ পর্যন্ত একজন ভক্ত বা একজন জীব এই কামনা বাসনা দ্বারা আক্রান্ত হয়, তার নিঃশেষ না হওয়া পর্যন্ত এই কাম তাকে ছাড়ে না। কাম অত্যন্ত বলবান। তো শ্রীমদ ভগবত গীতায় বলা হচ্ছে ধ্যানত বিষয়ান পুংস সঙ্গস্থ সুবিজায়তে সংঘাত সঞ্জায়তে কামক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহা স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ প্রণশ্যতি। তো এই শ্লোকের সাথে একদম ফুল একসাথে যায়। যখন কেউ সুন্দরী রূপ দর্শন করে তখন সে তাকে নিয়ে কি করে, তাকে নিয়ে সবসময় চিন্তা করতে থাকে। আর এবার চিন্তা করতে করতে সে সবসময় ধ্যান করছে, দেহাতে বিশেষ সঙ্গ, তখন তার সঙ্গ কামনা করার ইচ্ছা থাকছে। আর সে যতই জ্ঞানী হোক না কেন, যখন কেউ এই ট্র্যাপের মধ্যে পড়ে যায়
তখন নিজস্ব প্রচেষ্টায় কেউ বেরিয়ে আসতে পারে না। এখানে শিল প্রপাত লিখছেন যতক্ষণ পর্যন্ত তার বীর্যস্থলিত না হবে। শিব কি হচ্ছেন, এই শ্লোকে কয়েকটি ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, একটা হচ্ছে কসমলাত, মোহ। শিব একটু ঘোরের মধ্যে ছিল। ঠিক অনেক সময় আমরাও ঘোরের মধ্যে পড়ে যাই। ঠিক আছে, মানে ভালো মন্দ, ঠিক ভুল এগুলো আর আমরা বিবেচনা করতে পারি না যখন আমরা এক ঘোরের মধ্যে পড়ে যাই। ঠিক আছে, তখন যতক্ষণ পর্যন্ত একজন পুরুষ বীর্যস্থলিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত সে কি করতে পারে না। এই কামের অপর নাম হচ্ছে তৃষ্ণা। ঠিক আছে, তৃষ্ণা কখন নিবৃত্ত হবে? যখন কেউ জল পান করবে। কিন্তু জল পান করার পরে কি তৃষ্ণা পূর্ণরূপে নিবৃত্ত হয়ে যায়? নিবৃত্ত হয়ে যায় না, তৃষ্ণা বারবার ফিরে আসে। এই জন্য শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে, ন জাতু কাম কামানাম উপভোগেন সাম্যতি হবিষা কৃষ্ণ বর্তমৈব ভূয় এব অভিবর্ধতে। তো কামকে কখনো কামভোগের দ্বারা নিবৃত্ত করা যায় না। কাম কেমন বলছে, হবিষা কৃষ্ণ বর্তমৈব, যজ্ঞে যেরকম ঘি ঢাললে যজ্ঞের অগ্নি ভূয় এব অভিবর্ধতে বারবার বাড়তে থাকে, বারবার বাড়তে থাকে। ঠিক একইভাবে কামের মধ্যে আমরা যদি আরো কামকে কি করি, ঠিক আছে, তাহলে কাম আরো বাড়তে থাকবে। তাহলে কাম থেকে মুক্ত হওয়ার সবচেয়ে ভালো প্রসেস হচ্ছে কিপ এ সেফ ডিস্টেন্স, নিরাপদ দূরত্ব বজায় রাখা। যেরকম আমি পেট্রোল পাম্পের উদাহরণ দিলাম, আগুনের উদাহরণ দিলাম। পেট্রোল পাম্পের জায়গায় সবসময় থাকবে, কিন্তু পেট্রোল পাম্পকে আগুন থেকে সুরক্ষিত রাখতে হবে। পেট্রোল পাম্প যখন আগুনের সংস্পর্শে আসবে তখনই সেখানে কি হবে, ব্লাস্ট হবে। তো এখানে পরমেশ্বর ভগবানের যে দেব মায়া, পরমেশ্বর ভগবানের নিজে, কারণ পরমেশ্বর ভগবান চিন্তা করলেন যে সে কোন সাধারণ পুরুষ নয়, কোন নারী দ্বারা সে কখনো আকৃষ্ট হবে না। ঠিক আছে, কিন্তু তার মাধ্যমে আমি একটা লেসন দিতে চাই। এখানে অনেকগুলো লেসন ভগবান দিতে চেয়েছেন। একটা হচ্ছে, শিব যখন বিষ গ্রহণ করলেন তখন সাধারণ মানুষ শিবকে ভগবান বলে মনে করতে শুরু করলেন। ও, শিব হচ্ছে ভগবান কেন? কারণ স্বয়ং নারায়ণ তার সমীপবর্তী হয়েছে। স্বয়ং স্বয়ং নারায়ণ তার কাছে গেছে কিসের জন্য? শিবের জন্য, যে তুমি বিশ্বাস গ্রহণ করো। এই জন্য শিব হচ্ছে ভগবান। শিব অনেক নারায়ণ থেকে অনেক পাওয়ারফুল। যেটা বিষ্ণু করতে পারেনি সেটা শিব করতে পেরেছে। সেটা শিবেরও খুব কিসে লেগেছে, হৃদয়ে লেগেছে, যে সমস্ত মানুষ আমাকে ভগবান বলতে মনে করতে শুরু করেছে। এটা খুব আমার জন্য প্যাথেটিক, আমি এটা মানতে পারছি না। শিবের মধ্যে একটা কি ছিল সবসময়, পেইন। দেখবেন শ্লোকের শেষে পার্বতীকে ভগবান বর্ণনা করবে এই অধ্যায় শেষে, যে দেখো তুমি তো দেখতে পেয়েছো, সবাই আমার গ্লোরিফিকেশন করছে, বাট আমি কেমন? ঠিক আছে, আমি ভগবানের দ্বারা কি হয়ে গেছি, বিল্ড হয়ে গেছি, আমি কত পাওয়ারফুল। তো একইভাবে পরমেশ্বর ভগবান শিবকে দিয়ে একটা কার্য করেছে বিদায় এই না যে শিব টপমোস্ট হয়ে গেছে। যেমন লঙ্কা জয় করার সময় হনুমান কিভাবে গিয়েছিল লঙ্কায়? কিভাবে গিয়েছিল? উড়ে উড়ে গিয়েছিল না, কিন্তু রাম কিভাবে গিয়েছিল? সেতুতে করে। সেতু বানাতে হয়েছিল না, তো হনুমানের সাহায্য নিয়ে গেছে, তাই বলে হনুমান রাম থেকে ছাড়া? কখনোই না। একইভাবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের ড্রাইভার ছিল কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন যুদ্ধ করছিল বীর প্রতাপে, আর শ্রীকৃষ্ণ সেখানে কি করছিল, বসেছিল একজন ড্রাইভারের মতো। তাহলে অর্জুন ছাড়া অর্জুন ভগবান না। ঠিক একইভাবে এখানেও শিবকে আমাদের কখনো এরকম পাওয়ারফুল মনে করা উচিত নয়। সেজন্য জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যে পরমেশ্বর ভগবান কত পাওয়ারফুল হতে পারে, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য পরমেশ্বর ভগবান এই ধরনের লীলার আয়োজন করেছেন, যাতে করে, যেমন শিবের যখন বীর্য স্থলিত হয়েছিল তখন শিবকে পরমেশ্বর সমস্ত সাধুদের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিলেন, সমস্ত মুনি ঋষিদের সামনে। কারণ যাদের মধ্যে অনেক অহংকার ছিল, যে আমরা অনেক সময় সাধনা করতে করতে আমাদের মধ্যে অনেক অহংকার জন্ম নিতে পারে, সেলফ কনফিডেন্স, যে আমি মায়াকে জয় করেছি, আমি অনেক ভালো সাধনা করি, আমি অনেক ভালো তপস্যা করি। কিন্তু মায়া খুব খুব অ্যাক্টিভ আমাদের এই অহংকার গুলোকে ভেঙে দেওয়ার জন্য। আসলে মায়া আমাদের শত্রু নয়, মায়া আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চায় যে কোথায় কোথায় আমাদের প্রবলেম আছে। তো একসময় এরকম একটা গল্প আছে, একসময় একজন ব্রাহ্মণ, তার মধ্যে খুব অহংকার ছিল। আমার 3 বেলা গায়ত্রী ঠিক টাইম মতো, গায়ত্রী কিন্তু একটা নির্দিষ্ট টাইমিং আছে। যেমন এখন গায়ত্রী টাইম চলছে 11:30 থেকে 12:30 পর্যন্ত, সম্ভবত 25-30 মিনিট একটা সময় থাকে। তো ওই সময়ের মধ্যে যদি কেউ গায়ত্রী করতে পারে, গায়ত্রী হচ্ছে বেস্ট, ওই ধ্যান বেস্ট ফল দেয়। তো ব্রাহ্মণের খুব কি ছিল, অহংকার ছিল, যে আমি সবসময় ঠিক টাইম মতো গায়ত্রী করি, আমার গায়ত্রী কখনো ভঙ্গ হয় না। তা একসময় ব্রাহ্মণ তার কার্য সেরে আস্তে 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 একটা নদীর পাড়ে খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে।
একদম খুব খুব বেঘোর ঘুম, তখন তাকে আরেকজন এসে ডেকে দিয়েছে, ব্রাহ্মণজি উঠুন, আপনার গায়ত্রী টাইম চলে যাচ্ছে, আপনার গায়ত্রী টাইম চলে যাচ্ছে, উঠুন প্লিজ, আপনি গায়ত্রীটা করে নিন। তখন ব্রাহ্মণ উঠে দেখলো সময় হয়ে গেছে, আর একটু হলে তো আমার গায়ত্রী। তখন তাড়াতাড়ি ওখানে ওই নদীতে স্নান করে তাড়াতাড়ি গায়ত্রী করে নিলেন। আর তাকে বলছেন, আপনি কে, আমার এত বড় একটা হেল্প করলেন? বলছে, আমি হচ্ছে স্বয়ং মায়া, আমি আপনাকে ডেকে দিয়েছি, হেল্প করছি। বলছে, আপনার কাজ তো হচ্ছে কি করা, আপনার কাজ হচ্ছে আমাকে আমার গন্তব্য থেকে বিচ্যুত করা, কিন্তু আপনি কেন আমাকে এতটুকু হেল্প করলেন? বলছে, আমি তো আপনাকে গন্তব্য থেকে বিচ্যুতই করেছি, কারণ আপনার মধ্যে একটা অহংকার ছিল যে আপনি সবসময় নিয়মিত গায়ত্রী করেন। তো আমি চাইনি যে আপনার এই অহংকারটা এত তাড়াতাড়ি ভেঙে যাক, আপনার অহংকারটা থাক আপনার মধ্যে, আর এই অহংকারটা নিয়ে আপনি কৃষ্ণ থেকে অনেক দূরে থাকেন, এটা আমি চাই। এই জন্য আমি বারবার আপনাকে কি করে দিলাম, কারণ মায়ার কার্য হচ্ছে যেন কোনো অযাচিত ব্যক্তি কৃষ্ণের সমীপবর্তী হতে না পারে। এই জন্য মায়া কি করে, কৃষ্ণ যাতে ডিস্টার্ব ফিল না করে, কৃষ্ণের কাছে যেন সবচেয়ে একদম বাছাই করা প্রোডাক্ট গুলো যায়, এই জন্য মায়া সবসময় আমাদেরকে ফিল্টারিং করে। তো মায়ার যে কার্য সব থ্যাঙ্কলেস জব, আমরা সব মায়াকে কি করছি, কিন্তু মায়া আমাদেরকে কি করছেন, আমাদের দোষগুলো ভুলগুলো দেখিয়ে দিচ্ছেন, একদম পয়েন্ট আউট করেছেন, এই জায়গায় তোমার প্রবলেম আছে, এই জায়গায় প্রবলেম আছে। কিন্তু তখন যদি আমরা লেসন নিতে পারি এবং নিজেকে রেকটিফাই করতে পারি, রিমোর্স হতে পারি, আমি যদি আমার ভুলের জন্য কি হতে পারি, আমার ভুলের জন্য আমি যদি অনুতপ্ত হই এবং এরপর আমি যদি নিজেকে রেকটিফাই করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি, তাহলে তো সেটা বেস্ট। তো এখানে পরমেশ্বর ভগবান শিব, এখানে বারবার ভগবান বলা হচ্ছে এই জন্য, কারণ শিবের পজিশন অনেক হাই, শিবের পজিশন মানে সামান্য দেবদেবীর মতো নন, তিনি অনেক উচ্চতার একটা স্থানে অধিষ্ঠিত আছেন। কিন্তু তিনি এই ধরনের কার্য, তিনি যখন মনীষীদের সামনে যাচ্ছেন, তখন মনীষী দেখছেন ও কৃষ্ণ শিবের মতো ব্যক্তি, তিনি পুরো মোহিত হয়ে গেছেন, তার আশেপাশে কি আছে কিছুই বুঝতে পারছেন না, ঠিক আছে, আর এভাবে একটা নারীর পিছনে ধাবিত হচ্ছেন। আর ধাবিত হয়ে যখন আলিঙ্গন করলেন, তখন সবার সামনে তার কি হয়ে গেল, বীর্যপাত হয়ে গেল। আর তখন তিনি খুব লজ্জিত হলেন, তখন তার সেন্স ফিরে আসলো যে অ্যাকচুয়ালি আমি তো ভগবানের দ্বারা চিটেড হয়েছি। কিন্তু এই ধরনের চিটিং পরমেশ্বর ভগবানের দ্বারা, সেটা তার মনের মধ্যে দুঃখ উৎপন্ন করেনি, কারণ তিনি বলছেন, কারণ পরমেশ্বর ভগবান যদি কাউকে পরাজিত করতে না পারে, তাহলে ভগবান কিভাবে, আমি তো আমার ভগবান যদি কাউকে পরাজিত করতে না পারে, আমি যদি ভগবানের মায়ের দ্বারা পরাজিত না হয়, তাহলে তো ভগবত তত্ত্বটাই মিথ্যা হয়ে যাবে। হি ইজ অল পাওয়ারফুল, অমনিপটেন্ট, এবং তার দ্বারা পরাজিত হয়ে এটা আমার সৌভাগ্য, তিনি আমাকে চুজ করেছেন এই ধরনের একটা শিক্ষা দেওয়ার জন্য, এবং তার মাধ্যমে এবং তার যে মহৎ তত্ত্ব সেটাকে আমি উপলব্ধি করতে পেরেছি, এই জন্য আমি অনেক বেশি আনন্দিত। শিব কি হয়েছেন, উল্টো আনন্দিত হয়েছেন, কেন আমি কোনো সাধারণ ব্যক্তি দ্বারা কি হয়নি, পরমেশ্বর ভগবানের দ্বারা কেউ বিল্ডার হবে, এটাই স্বাভাবিক, কারণ তিনি হচ্ছেন কি সমস্ত ছলনাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছলনাকারী। তো কাম হচ্ছে খুবই পাওয়ারফুল। শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে ন ব্রিয় এবং হিরণ্য পশব স্ত্রী, কারো অনেক বেশি সম্পত্তি থাকতে পারে, কিন্তু অনেক বেশি সম্পদ থাকার পরও যে ব্যক্তি কামগ্রস্ত, সে ব্যক্তি কখনো তৃপ্ত হতে পারে না। কোন বিষয়, পৃথিবীর কোন বিষয় ন ব্রীহি এবং হিরণ্য পশব স্ত্রী, তার অনেক বেশি কি থাকতে পারে, মূল্যবান পশু থাকতে পারে, অনেকে পশু পালন করে না, পশু থাকতে পারে, ব্রীহি এবং মানে ধন সম্পদ, শস্য ফল ফলাদি অনেক কিছু তার থাকতে পারে, কিন্তু কেউ যদি তার কামকে কি করতে না পারে, কামকে নিজের বসে আনতে না পারে, তাহলে সে এই জগতে সুখ শান্তি কিছু ইয়ে করতে পারে না, সে সবসময় আনস্টেবল থাকে। এই জন্য বলছেন ইয়ে দুস্তজা দুর্মতিবি জিরিয়ত বানো জিরিয়তে, এই জন্য খুব কাম তৃষ্ণাম দুঃখ নিগম সর্ম কাম ত্রয়ম তেজেত। এই জন্য আমাদের খুব দ্রুত, কারণ জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তিকে কাম কি দেয় না, শান্তি দেয় না, কাম এত বেশি পাওয়ারফুল। কারণ যে ব্যক্তি কামাচ্ছন্ন, সে ব্যক্তি কি করে, সবসময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে কাজ করে, ঠিক আছে। তো যে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে কাজ করে, সেই জগতে সুখ শান্তি পরাগতি কিছু লাভ করে না। ইহ শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কাম কারত নশ সিদ্ধিম অবাপনতি ন সুখম ন পরাম গতিম, যে ব্যক্তি শাস্ত্রবিধি লঙ্ঘন করে কার্য করে, সে ব্যক্তি জগতে সুখ শান্তি পরাগতি কিছু লাভ করতে পারে না। সেই জন্য
কাম তৃষ্ণাম দুঃখ নিবারণ, এখানে কামকে তৃষ্ণার সাথে তুলনা করা হয়েছে। তৃষ্ণা, আপনি যতই বেশি জল পান করেন না কেন, কিছুক্ষণ পর আবার আপনার তৃষ্ণা লাগবে, কিছুক্ষণ পর আবার আপনার তৃষ্ণা লাগবে। কামটাকে তৃষ্ণার সাথে তুলনা করা হয়েছে। তো এই কারণে কামটাকে কখনো নিবৃত্ত, কাম ভোগ করলে আমি নিবৃত্ত হয়ে যাব, এই ধরনের টেন্ডেন্সি থেকে বের হয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদের সেফ ডিস্টেন্স মেনটেন করতে হবে, কাম থেকে সবসময় সেফ ডিস্টেন্স। এই জন্য আমি কিছুদিন আগে বলছিলাম, ভক্তালোক গ্রন্থে ভক্তিনাথ ঠাকুর বলছেন, এই জন্য অ্যাবজর্পশন এন্ড ডিপেন্ডেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আসক্তি বাড়াতে হবে ভক্তদের প্রতি, ভক্ত সঙ্গের প্রতি। সে যখন ভক্ত সঙ্গের প্রতি আসক্ত থাকবে, তখন কাম তাকে বেশি দূর কি করতে পারবে না, কাম তাকে বেশি দূর ডিস্টার্ব করতে পারবে না। কারণ ভক্ত সঙ্গের প্রভাবে, ভক্ত সঙ্গের আসক্তির ফলে সে বারবার ভক্তদের দ্বারা রেক্টিফাইড হবে। এবং যেমন রামানুচার্য ওখানে ভক্তলোক গ্রন্থে ভক্তিবিনোদ ঠাকুর রেফারেন্স দিচ্ছেন, রামানুচার্য বলছে, ইন এনি সিচুয়েশন কাম এন্ড সিট অ্যামং দ্য ডিভোটিস। ভক্ত সঙ্গে এসে বসো, ভক্তের সাথে আলোচনা করো, তাহলে তুমি কি হবে, ইউ উইল বি অ্যাবজর্ব, তুমি নিমগ্ন হবে। আর অ্যাবজর্পশন উইল লিড ইউ টু ডিপেন্ডেন্স, আর অ্যাবজর্পশন তোমাকে নির্ভরতা, নিমগ্নতা তোমাকে নির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আর এই ভক্তদের প্রতি নির্ভরতা, গুরু গরাঙ্গের প্রতি নির্ভরতা, যেমন এখানে বলা হচ্ছে যে কেউ যদি ব্রহ্মচর্য পালন করে, তাহলে তার জীবনের অনেক দুঃখ অটোমেটিক্যালি কি হয়ে যাবে। যেন আমি ওই দিন ব্রহ্মচারীর কাছে বলছিলাম, আমরা যারা ব্রহ্মচারী আশ্রমে আছি, আমাদের অনেক দুঃখ। প্রতিদিন সকালে না হলে প্রতিদিন সকালে ঘর থেকে বেরোই, ঝুলাঝুলি করতে হতো লোকাল গাড়িতে। তারপর হচ্ছে অনেক সময় অ্যাসিস্ট্যান্টরা গাড়ির অ্যাসিস্ট্যান্টরা সময় বাজে ব্যবহার করে, সে বাজে ব্যবহার শুনতে হতো। অফিসে গিয়ে ডেডলাইন, অফিসে অনেক বসের কটু বাক্য শুনতে হতো। এবং রাধেশ্যাম প্রভু বলেন, তা কারো যদি ভক্ত সঙ্গ থেকে দূরে যেতে ইচ্ছা করে, তাহলে চোখ বন্ধ করে দেখুন যে আপনাকে গ্যাসের বিলের লাইনে দাঁড়াতে হবে, ইলেকট্রিক বিলের লাইনে দাঁড়াতে হবে, স্কুলে গিয়ে বিল ভরতে হবে, ঠিক আছে, লোন নিতে হবে, আপনাকে সে লোন গুলো পরিশোধ করতে হবে, ক্রেডিট কার্ডের বিল দিতে হবে। বিশাল বিশাল অনেকগুলো প্রবলেম থেকে আমরা বেঁচে গেছি। আমরা অনেকে জানি না এখন দ্রব্যমূল্য কেমন বাজারে। এই জন্য ব্রহ্মচর্য লাইফ এবং বীর্য সংরক্ষণ করা হচ্ছে একটা ব্লেসিংস। আমরা দেখতে পারি যে বীর্য সংরক্ষণ, তপস্যার আলাদা একটা শক্তি আছে। যেমন গান্ধারী, তিনি অনেক বছর তার চোখকে সংবরণ করে তপস্যা করেছিল। আর সে তপস্যার কি ফল, তিনি যখন চক্ষু উন্মীলন করেছেন, তখন সাথে দুর্যোধনের যতটুকু কি হয়েছে না, দুর্যোধনের প্রতি যতটুকু তার দৃষ্টিপাত, ততটুকু স্টিল বডি হয়ে গেছে। একইভাবে আমরা দেখবো শ্রীমদ ভাগবতমে শিবের বীর্য যেখানে যেখানে পতিত হয়েছে, সেখানে সেখানে স্বর্ণের কোণে, হীরার কোণে হয়ে গেছে। কেন, শিব বীর্য ধারণের জন্য কি ছিলেন, ঠিক আছে। এমনকি স্বয়ং পার্বতী দেবী, তিনি পর্যন্ত শিবকে কি করতে পারেননি, কখনো বিল্ডার করতে পারেননি। তাই জন্য তার যে বীর্য, সেটার একটা পাওয়ার ছিল। তো বীর্য মানে হচ্ছে জ্ঞান। কেউ যদি বীর্যকে ধারণ করতে পারে, তখন তার মধ্যে জ্ঞান উচ্চারিত হবে। এই বীর্যটা একসময় ওজোতে পরিণত হবে, আর এই ওজো তার মধ্যে দিব্য জ্ঞানকে প্রকাশিত করবে। তখন তার মধ্যে দিব্য জ্ঞান যে হৃদয়ে প্রকাশিত হবে, তার জন্য বীর্য ধারণ অনেক ইম্পর্টেন্ট। তো এই বীর্য ধারণ শুধুমাত্র ব্রহ্মচারীদের জন্য নয়, গৃহস্থ আশ্রমের জন্য বীর্য ধারণ অনেক ইম্পর্টেন্ট। আমাদের শিল প্রভুপাদ একটা লেকচারে বলছিলেন যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একটা অনেকগুলো মাহাত্মের মধ্যে একটা মাহাত্ম, এখানে গৃহস্থ আশ্রমে ব্রহ্মচর্য ব্রতের কি দেওয়া হয়েছে, ব্রহ্মচর্য ব্রতের বিধান দেওয়া হয়েছে। এখানে গৃহস্থ আশ্রমে ব্রহ্মচর্য ব্রত নিয়ে কথা বলা হয়। এটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একটা মাহাত্ম, শিল প্রভুপাদ বলছিলেন। তো এখানে কসমরাজ শব্দটা আমি যেটা বলছিলাম, মোহ, তো মোহটা এমন, শ্রীমদ ভাগবত নবম স্কন্ধে বলা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে, একজন সাধকের সবসময় বিপরীত লিঙ্গকে তার মৃত্যুর কারণ বলে মনে করা উচিত। যেখানে চাণক্য পণ্ডিত বলছেন যে আমাদেরকে মাতাজি থেকে মাতৃবৎ পরদারেশু দর্শন করতে হবে। মাতৃবৎ পরদারেশু পরদ্রব্যেশু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু ইহ পশ্যতি সহ পণ্ডিত। কিন্তু আমরা এখনো অত ওই পজিশনে যাইনি যেখানে আমরা সকল নারীকে মাতৃবৎ দর্শন করতে পারবো। যেহেতু আমাদের জন্মান্তর ধরে অনেক অনেক বাসনা, অনেক অনেক কাম বাসনা আমাদের মধ্যে রয়ে গেছে, সে কাম বাসনা যে কোনো মুহূর্তে আমাদের মধ্যে কি দিতে পারে, যে কোনো মুহূর্তে। এই জন্য শাস্ত্র হচ্ছে মাত্রা সস্তা দুইত্রা বা নবিবিক্ত আসন্ন ভাবে বলবান ইন্দ্রিয় গ্রামন, তারপর কি বিদ্যাংশ ভাবে গশ্বতি, বিদ্যান ব্যক্তির হৃদয়ে কি হয়ে যেতে পারে, বিচলিত হতে পারে। এই জন্য শ্রীমদ ভাগবত আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদের প্রথমে বিপরীত লিঙ্গকে খুব ডেঞ্জারাস রূপে দর্শন করতে হবে। কিরকম ডেঞ্জার, দেখার সাথে মনে করতে হবে এটা আমার মৃত্যুর কারণ, সাধকের মৃত্যুর কারণ, এটা আমাদের মৃত্যু ডেকে আনবে।
কিন্তু অনেক সময় দেখা যায় এটাই আমাদের মধ্যে কাজ করে না। কাম এত, মায়া এত বলবান। যেমন পাণ্ডবদের পিতা, তিনি ছিলেন পাণ্ডু। পাণ্ডু অভিশপ্ত হয়েছিল যে যখনই তুমি কি হবে, যখনই তুমি তোমার স্ত্রীর সাথে মিলিত হবে তখনই তোমার মৃত্যু হবে। তাকে ভবিষ্যৎবাণী করা ছিল, কিন্তু কিন্তু কাম এত প্রবল, তিনি জানা সত্ত্বেও সবকিছু উপেক্ষা করে কি হয়েছেন, মাদ্রির সাথে মিলিত হয়েছিলেন, আর সাথে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ভেরি ডেঞ্জারাস। সেই জন্য এর চেয়ে তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রার্থনা। আমরা যত 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 বেশি ভগবানের কাছে প্রার্থনা করব, তখন পরমেশ্বর ভগবানের কৃপায়, গুরু গৌরাঙ্গের কৃপায়, বৈষ্ণবদের কাছে প্রার্থনা, বৈষ্ণবদের সেবা করা, গুরুদেবের কাছে প্রার্থনা, রীতিমতো সাধনা। সাধনা মিন্স প্রার্থনা। হরে কৃষ্ণ মহামন্ত্র ভালোভাবে জপ করা মানে হচ্ছে বেস্ট প্রার্থনা। তা আমরা যদি এটার উপর দৃষ্টিপাত বেশি বেশি করি, তাহলে আমাদের যে বিউইল্ডারমেন্ট, যে মাতৃরূপে দর্শন করতে পারছি না, মৃত্যুর কারণ রূপে জেনেও সে মৃত্যুতে পতিত হচ্ছে বারবার। যেমন পতঙ্গ, সে জানে যে আগুনটা হচ্ছে তার মৃত্যুর কারণ, সে কিন্তু ভালোই জানে, কিন্তু তারপরে সে আগুনের প্রতি এত বেশি আসক্ত হয়, যেমন আগুন থেকে টেনে নিয়ে আসছে। ঠিক আছে, সে আগুনে গিয়ে নিজেকে আত্মাহুতি দেয়। ঠিক আছে, কিভাবে সাধক জীবনে এই ধরনের কি আসতে পারে? আমরা জেনে শুনে আমরা অনেক কিছু জানি, ঠিক আছে, কিন্তু যারা সব ভালো জানে তারাই বেশি কি করছে। ঠিক আছে, তো গৌরাঙ্গ বাবু একটা খুব সুন্দর বলছিলেন যে ওনারা কি একসময় সমুদ্রে ভ্রমণ করতে গেছেন, তখন ওখানে বারবার বলা হচ্ছে যে এতটুকু পর্যন্ত হচ্ছে রেড জোন, ওখানে কি করা যাবে না, সাঁতার কাটা যাবে না। কিন্তু একজন দেখছি হচ্ছে আমি তো চ্যানেল, ইংলিশ চ্যানেল পাড়ে দিয়েছি, আমার কোনো সমস্যা নেই। তখন সে কি করছে, সাঁতার কাটতে কাটতে করে চলে গেছে, আর হাত দেখাচ্ছে। তো গৌরাঙ্গ বাবু মনে করছে ও মনে হরি বল দিচ্ছে। ঠিক আছে, কিন্তু সে বিপদে পড়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখছে ডুবে যাচ্ছে, সে ডুবে যাচ্ছে। তখন ওখানে যারা ভলান্টিয়াররা ছিল, ভলান্টিয়ারকে বলে তাকে আবার বাঁচানো হলো। তো গৌরাঙ্গ প্রভু এই লেসনে বলছেন আসলে বিপদটা সবচেয়ে যারা বেশি কনফিডেন্ট, যারা চিন্তা করে যে আমি আমি জানি আমি এটা করতে পারবো, আমার দ্বারা প্রবলেম হবে না, যারা ভয় পায় তাদের কোনো প্রবলেম হয় না। যারা ভয় পায় না, যাদের কনফিডেন্ট আছে, যারা মনে করে আমি এটাকে জয় করতে পারবো, তারা বারবার গিয়ে কি করছে, বিপদে পড়ছে। যে ভয় পায় সে তো চিন্তা করে, আমি তো সাঁতারে জানি না, আমার ওখানে যাওয়ার দরকারই নাই। ঠিক আছে, আর যে সাঁতার জানে, যে ভালো সুইমিং করতে পারে, সে চিন্তা করছে না আমি এটা পার করে আসতে পারবো, তারাই গিয়ে গিয়ে বারবার বিপদে পড়ে। তো এই জন্য এখানকার লেসন হচ্ছে আমরা যেন সর্বত অবস্থাতে খুব বেশি সিনসিয়ার হই, ভক্তদের আনুগত্যে থাকি, ভক্ত সঙ্গে থাকি, ভক্ত সঙ্গ থেকে দূরে না যাই। আমরা কয়েকদিন আগে ব্রহ্মচারীর কাছে আলোচনা করছিলাম, ওখানে বর্ণনা করা হচ্ছে শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধের 19 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে, সেখানে কিভাবে তৃণ লোভেন, তৃণের প্রতি আসক্ত হয়ে, তৃণের প্রতি আসক্ত হয়ে গাভীরা কৃষ্ণ থেকে দূরে গিয়ে, ভক্ত থেকে দূরে গিয়ে ধূমপানে পতিত হয়েছিল। একইভাবে ওখানে একটা শ্লোক ছিল খুব সুন্দর, দূরচারিণী, কিভাবে তারা ভক্তদের থেকে দূরে চলে গিয়ে ভক্তদের কাছ থেকে সৈরেন, ওখানে একটা শ্লোক ছিল সৈরেন, ওই শ্লোকে ভক্তদের কাছ থেকে স্বাধীনভাবে দূরে থাকতে গিয়ে তারা কিভাবে দাবানলের মতো কঠিন অগ্নিতে পতিত হয়েছিল। এবং সেখানে মঞ্জুলা বনের যে বর্ণনা দেওয়া হয়েছিল, ভাগবত দশম স্কন্ধ 19 নম্বর অধ্যায় 1 নম্বর শ্লোক, মঞ্জুলা বনের বর্ণনা দেওয়া হয়েছিল। সে বনটা কেমন ছিল, সেখানে অনেক লম্বা লম্বা বেতের ধারালো কঞ্চি ছিল, সেটাকে আবৃত করা, এবং মধ্যখানে কিছু ঘাস ছিল। সে ঘাসগুলোকে তারা চিন্তা করছিল, সে গাভীগুলো, ও আমরা তো অনেক আনফরচুনেট, আমরা অনেক দুর্ভাগা, আমরা এখানে নর্মাল ঘাসগুলো খাচ্ছি, এখানে কত সুন্দর সুন্দর কচি একদম রসালো রসালো ঘাস, আমরা এতদিন এগুলো দেখতে পাইনি, এখন আমাদেরকে এগুলো খেতে হবে। কিন্তু তারা তাদের ভোগের প্রতি এত বেশি আসক্ত হয়ে গেছিল যে ঘাসের পাশে যে ব্যাট আছে, ব্যাট যেখানে লাগলেই কেটে যাবে, তারা সেটা উপলব্ধি করতে পারেনি। আর উপলব্ধি করতে না পারে তারা সেখানে প্রবেশ করেছে, আর সেখানে প্রবেশ করে তারা সেখানে বেশি অনেক আহত হয়েছে। এবং দাবানল যখন জ্বলে উঠেছে তারা অনেক বেশি তৃষ্ণার্ত হয়ে গেছিল সেখানে। তো তৃষ্ণার্ত মিন সেখানে বোঝানো হচ্ছে যখন আমরা ভক্ত সঙ্গ থেকে দূরে চলে যাব, তখন শ্রবণ এবং কীর্তনের একটা ঘাটতি পড়ে যাবে। তখন আমাদের যে হাইড্রেশন, হাইড্রেশন আর ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন হচ্ছে জল শূন্যতা, তখন আস্তে আস্তে জল শূন্যতা থাকবে, আমরা জল শূন্য হতে থাকবো। আর জল শূন্য হতে তো আমরা দুর্বল হয়ে যাব। ঠিক আছে, আর এবার দুর্বল হয়ে গেলে আস্তে আস্তে আমরা মারা যাব ভক্তিতে। এই জন্য আমাদের সবসময় সাবধান থাকতে হবে। সমস্ত ভক্তরা মিলে যেখানে আনন্দ বিধান, যেখানে আনন্দ করছে, হরের গুণ আক্ষিপ্তমতি ভগবান বাদরায়ণী অভ্যাঘাত মহতাখ্যানম
নিত্য বিষ্ণু জনপ্রিয়। ভক্তরা সবাই মিলে যেখানে পরমেশ্বরের মহা আখ্যান, শ্রীমদ ভাগবতম, শ্রীমদ ভগবত গীতা আস্বাদন করছে, সেখানে আমাদের সবসময় বাস করা উচিত। তাহলে নিত্য বিষ্ণু জনপ্রিয়তা, আমরা ভক্তদের সবসময় প্রিয় থাকতে পারবো। আর আমরা যদি স্বাধীনভাবে যদি ভোগ করতে চাই, তাহলে আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী, ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য আমাদের বেশি বেশি শ্রবণ কীর্তনের মধ্যে থাকতে হবে। রাধাশ্যাম প্রভু বলছিলেন, রাধাশ্যাম প্রভু একটা এক্সপিরিয়েন্স বলছিলেন, তিনি যখন মায়াপুরে গেছেন, শ্রবণের তিনটা প্রসেস কিসের মতো, ঠিক যেমন শাওয়ার, ঝর্ণায় স্নান করার মতো। আমরা যখন শাওয়ারে স্নান করি, বলছে প্রথমে কি হয়, প্রথমে যখন শাওয়ারে যায়, প্রথমে ঘুমটা কেটে যায়। শাওয়ারকে যখন পাড়াই, তখন ঘুমটা কেটে যায়, ঘুমটা ভেঙে যায়। ঠিক আছে, আমরা যখন প্রথম শ্রবণ করব, প্রথমে কার্য হচ্ছে, প্রথমে আমাদের ঘুমটা ভেঙে যাবে, আমরা মোহ থেকে ভেঙে যাবো। এখানে সে মোহিত হয়েছিলেন, আর মোহের মাধ্যমে আমরা ঘোরের মধ্যে ঢুকে যাই, আর সে ঘোর থেকে আমরা বেরোতে পারি না। কিন্তু যখন আমরা শ্রবণ কীর্তন একসাথে বসে অধ্যয়ন করব, শ্রবণ করব, তখন প্রথমে আমাদের মোহটা ভেঙে যাবে। বলতে এরপর আমরা কি করি, আমরা সারা গায়ে সাবান মাখি, আর পুরো শরীরে ফেনাগুলো ছড়িয়ে পড়ে, তাই না? তখন আমরা আবার স্নান করি। তা স্নান যখন করি, তখন চোখ বন্ধ করে আমরা ফিল করি আমার ফেনাগুলো আস্তে আস্তে শরীর থেকে নেমে যাচ্ছে। হ্যাঁ, তখন এক ধরনের আনন্দ অনুভব করি। ঠিক এভাবে আমরা যখন মোহ যখন ভঙ্গ হবে, এবং ফের যখন আমরা শ্রবণ করব, তখন আমরা দেখবো আমাদের যত সমস্ত অনর্থ আছে সবগুলো ধুয়ে মুছে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার থার্ড লেভেলের শ্রবণ। এবার যখন আমরা ফুল পরিষ্কার হয়ে গেছি, আমাদের ফেনা টেনা সব পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এরপরও যেহেতু ঠান্ডা জল, স্নান করতে ভালো লাগছে, ভক্ত আমরা আরেকটু স্নান করতে চাই, আরেকটু এনজয়মেন্ট, আরেকটু ফার্দার এনজয়মেন্ট। ঠিক শ্রবণটা হচ্ছে ঠিক এরকম, 3 লেভেলের শ্রবণ। একটা হচ্ছে প্রথমে ভঙ্গ হবে, আর একটা সমস্ত অনর্থগুলি নিবৃত্ত হয়ে যাবে, আর একটা এরপর এনজয়মেন্ট আসবে। এরপরে অনর্থের জন্য অনর্থ দূর হওয়ার জন্য আমরা শুনবো না, এরপর শুনবো কিসের জন্য, রমণ করার জন্য। ঠিক আছে, আর তখন আমাদের জন্য এই শ্রবণ কীর্তনটা স্বতঃস্ফূর্ত হয়ে যাবে, তখন আমরা বারবার বারবার এটা রমণ করবো। তো এইভাবে আমরা যদি ভক্ত সঙ্গে থাকি, কাম থেকে, কামের যে বিষয়বস্তুগুলো আমাদের মধ্যে দহন সৃষ্টি করে দিতে পারে। শ্রীমদ ভাগবতমে আমাদের মনকে ক্ষুধার্ত বাঘের সাথে তুলনা করা হয়েছে। ক্ষুধার্ত বাঘ, আমরা মনে করতে পারি ও আমরা অনেকদিন ধরে অনেক কিছু উপভোগ করছি না, আমরা বোধহয় কি হয়ে গেছি, সাধু হয়ে গেছি। কিন্তু ক্ষুধার্ত বাঘের জিহ্বায় যদি কেউ একটু করে রক্তের টেস্ট এনে দিতে পারে, জিহ্বায় যদি একবার রক্তের টেস্ট লাগে, সে আবার হিংস্র হয়ে ওঠে। সে এত হিংস্র, যেটা সাধারণ ব্যক্তি মানে বোঝা যাচ্ছে। জেনারেল ব্যক্তি থেকে অনেক বেশি কি হয়ে যাবে, সে অনেক বেশি অ্যাবান্ডেন্ট হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা অনেকদিন ধরে এই সমস্ত বিষয় থেকে দূরে আছি, কিন্তু যদি কখনো এই সমস্ত বিষয় সংশ্লিষ্ট আমরা চলে আসি, তখন আমাদের সাথে আবার কি, আমাদের সাথে অ্যাবান্ডেন্ট, আমাদের সাথে খারাপ কেউ হবে না। এই জন্য শুড বি ভেরি কেয়ারফুল। ঠিক আছে, ক্ষুধার্ত বাঘের সাথে তুলনা করেছে শ্রীমদ ভাগবতমে, এবং বলছে মন সবসময় নিম্নগামী। ঠিক আছে, যেমন একটা বলকে উপর থেকে ছেড়ে দিলে সেটা অটোমেটিকলি যেমন নিচের দিকে পড়ে যায়, ঠিক মনকে ছেড়ে দিলে মন সবসময় নিচের দিকে যাবে, কখনো উপরের দিকে যাবে না। ঠিক আছে, এই জন্য মনকে সবসময় বাধ্যগত ভাবে উপরে নিয়ে যাবে। এই জন্য এখানকার লেসন হচ্ছে, পরমেশ্বর ভগবান শিবকে দেখিয়েছিলেন। ভাগবতম একটা শ্লোক আছে, বলম পশ্চিমে মায়া, দেখো দেখো মেরা মায়া দেখো, বলম পশ্চিমে মায়া, আমার মায়া কত শক্তিশালী। তুমি নিজেকে অনেক শক্তিশালী মনে করতে পারো, বাট এই জগতে কেউ আমার মায়াকে জয় করতে পারে না, যতক্ষণ পর্যন্ত আমি কাউকে হেল্প করি। ঠিক আছে, আমার মায়া অত্যন্ত দূরতিক্রমণীয়। আমি যতক্ষণ পর্যন্ত কারো প্রতি কৃপা পরবশ না হয়, এটা এমনকি পাওয়ারফুল শিব হতে পারে, ব্রহ্মা হতে পারে, নারদ হতে পারে, সবাইকে পরমেশ্বর ভগবান বিল্ডার করে দিয়েছেন, শুধু আমাদেরকে একটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য। এরা হচ্ছে তোমাদের স্টালওয়ার্টস, তোমাদের লিডার। ঠিক আছে, এরা পর্যন্ত কি হয়ে যাচ্ছে, আমার মায়ের কাছে এদের তপস্যা কখনো টিকে নাই, সুতরাং তোমাদের তপস্যা কখনো টিকবে না। সুতরাং এভরি টাইম বি সাবমিসিভ টু কৃষ্ণ, এবং ভয় পাওয়া, খুব বেশি ভয় পাওয়া। ঠিক আছে, আমার নিজেরও একটা প্রবলেম, অনেক সময় আমরা ওভার কনফিডেন্ট যে ভয়, আমরা এটা মনে আমি হ্যান্ডেল করতে পারবো, কিন্তু আমরা ঠিকই সেটা দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছি। তো আমরা আজকে আলোচনা করলাম যে মোহটা কেমন, মায়াটা কেমন, বিপরীত সঙ্গকে মনে করতে মৃত্যুর মতো, এবং অনেক সময় সেই মৃত্যু সেন্সটা আমাদের মধ্যে কাজ করবে না। এই জন্য আমাদেরকে প্রার্থনার আশ্রয় গ্রহণ করতে হবে, ভক্তদের হেল্প আশ্রয় গ্রহণ করতে হবে। কারণ মানুষ যখন মোহগ্রস্ত হয়, তখন মৃত্যু জেনেও সে মৃত্যুর মধ্যে ঝাঁপ দিতে চায়। আমরা জানতে পারলাম কার কাছ থেকে, পাণ্ডুর কাছ থেকে। পাণ্ডু তার মৃত্যু জেনেও তিনি সেখানে কি হয়েছিলেন, সেটাকে অ্যাকসেপ্ট করে ফেলেছেন, জানে মৃত্যু হবে, আর এটার ফলে তার সন্তানদেরকে, এতগুলি সন্তান আছে, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। সে তার রাজ্য হারাবে, তার স্ত্রী এখনো
ইয়াং, তারা অনেক কষ্টের মধ্যে পড়ে যাবে, সেগুলো জেনেও সে সবকিছু মোহিত হয়ে গেছে, সবকিছু ভুলে গেছে, ভ্রম চলে আসছে। ঠিক একইভাবে আমরা অনেক কিছু জানতে পারি, কিন্তু সেগুলো কোনো কাজ করে না। আলটিমেটলি কাজ করে হচ্ছে ভক্তদের কৃপা, ভক্তদের আশীর্বাদ, প্রার্থনা এবং সেফ জোনে থাকা। অনেক সময় ভক্তদের সাথে থাকলে আমরা চাইলেও, চৈতন্যচরণ প্রভু বলছিলেন যে বিষয়টা হচ্ছে এমন, যখন আমরা অফিসে থাকি আমরা জানি যে এখানে এই ধরনের আচরণ করা যায় না, তখন আমরা না চাইলেও আমাদেরকে সেই নিয়মগুলো পালন করতে হয়। ঠিক আছে, আমরা যখন ভক্ত সঙ্গে থাকি তখন আমরা জানি যে এখন এইভাবে আচরণ করা যাবে না, এই ধরনের ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তো এগুলো করতে গিয়ে আমরা অনেক সময় সেফ থাকি, যদি আমাদের সহজাত প্রবৃত্তি এটা নয়। আর এভাবে করতে 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 একসময় সেটা আমাদের স্বতঃস্ফূর্ত নেচারে পরিণত হয়, সেটা হচ্ছে বিষয়। আর এখানে যেটা গুরু তত্ত্ব, পরমেশ্বর ভগবান দুইটা জিনিসকে এস্টাবলিশ করতে চেয়েছেন। একটা হচ্ছে শিব নয়, শিব আমার ঊর্ধ্বে নয়, যদিও আমি শিবের আশ্রয় গ্রহণ করেছিলাম, কিন্তু সেটা তাকে গ্লোরিফাই করার জন্য, তাই বলে শিব সুপ্রিম পার্সোনালিটি নয়। আর একটা বিষয় হচ্ছে এই জগতে কেউ আমার শক্তির চেয়ে পাওয়ারফুল নয়, আমার মায়ের চেয়ে পাওয়ারফুল নয়। এই জন্য শিবের মাধ্যমে তিনি সমস্ত জগৎকে শিখিয়েছেন। শিবের মতো বড় তপস্বী যদি এ ধরনের বিপদ আক্রান্ত হতে পারে, আমরাও হতে পারি। এই জন্য উই শুড বি ভেরি কেয়ারফুল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে রাম। আর কোনো প্রশ্ন?